5 সিটি। আমার ঘুম আসছে, তো ভাত খাইয়ে যাব। বুঝছিস তুই? আপনি রেডি? হ্যাঁ, আসো। কেমন লাগছে রে আমাকে? Look like muchi. বুঝছি রে শুভ কার্য।
অবশেষে আমরা পৌঁছে গেলাম মণি পার্ক। একদম পদ্মার ধার ধরে এই পার্কটা করা হয়েছে। আমরা আগেও গেছিলাম, কিন্তু এবার একটু নতুনত্ব এসছে। অনেকগুলো জিনিস নতুন করে স্থাপন করেছে বা সৌন্দর্য বর্ধন হয়েছে। ভালো লাগলো দেখে। তোমা কেমন লাগছে এবার দৃশ্যটা? দেখো এবার পরমাণু, দেখো এবার আমরা ভিতরে যাই, দেখতে চাই কি করে পরমাণু হচ্ছে। তুই ব্যাগের ভিতরে রেখে ওই ভাবির কাছে কাজের আর বুদ্ধি। কথা এই পাসওয়ার্ড খুলি দে। খুবই সুন্দর লাগে দেখতে। Абайлап дағы кездесу қолайлы жан рахаттанды. Oh my love, абайлап дағы кездесу қолайлы жан рахаттанды. Oh my love, жолдан тағы күтіп алған келеме, жеткізбеді автабан шамдар жаннат. Біз ұнатқан пәтерде шыдайынды кеп қалым. Көзім ілініп барады, сені көргім кеп барады. Аздаған сағаттар қалды тыныш, тыныш. Көзім ілініп барады, сені көргім кеп барады. Аздаған сағаттар қалды тыныш. Абайлап дағы кездесу қолайлы жан рахаттанды. Oh my love, абайлап дағы кездесу қолайлы жан рахаттанды. পূর্বেলার এই সময়টাতে আমরা যখন এসেছি তখন মণি পার্কে তেমন একটা লোকজন নেই, কিন্তু ছিল মানে আছে ছন্নছাড়াভাবে আর কি। গতবারে আমরা যখন এসেছিলাম তখন মানুষ একদম ঘিস ঘিস করছিল। এখান থেকে এই মণি পার্কের কোনাটা থেকে হার্ডিন ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো সেগুলো দেখা যাচ্ছে। এই পদ্মা নদী শুকিয়ে এখন অনেক জায়গাতে চর দেখা দিয়েছে, সে চরে মানুষ ঘুরছে। অসাধারণ দৃশ্য, সুন্দর। এরই ফাঁকে তমা, কুসুম, আখি ওরা নদীর ধার ধরে ছবি তুলে বেড়াচ্ছে। আমিও দেখছিলাম আশেপাশে সিনারি, ভালোই লাগছিল। ছবি তোলার পাখে তমা আর কুসুমের খুনসুটি, দুই বোনের গলাগলি, ভালোবাসা। তমা কুসুমকে কোলে পিঠে করে মানুষ করেছে নিজের সন্তানের মতো। ছোট বোন, ওকে ছাড়া মনে হয় যে অসম্পূর্ণ। তো তমা আমাকে রিকোয়েস্ট করলো যে আমার আর কুসুমের একটা ছবি তুলে দাও, সুন্দর একটা জায়গা দেখে, স্পট দেখে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, ছবি তুলে দিলাম। আমরা একটু একটু করে পুরো পার্কটা ঘুরে দেখার চেষ্টা করছি। আশেপাশটা এখনো সেভাবে জমে ওঠেনি যদিও পার্কটা, কিন্তু ওদের মফস্বল হিসাবে ঠিকই আছে, লোকেশনটা খারাপ না, ভালোই। একটা অবসর দিন কাটানোর জন্য ভালো। অনেক কিছু খেতে হবে, আমাদের অনেক কিছু খেতে হবে। বাংলা হোটেলে যে আমাদের অনেক কিছু খেতে হবে। কামাল, বাংলা হোটেলে হ্যাঁ তাহলে এবার আজকে তোমাদের অন্য জায়গায় নিয়ে যাবো, যেখানে আসলে রূপপুর থেকেও লোক খেতে আসে। স্বাদ, হ্যাঁ, সেটা অল্প পয়সায়। সেটা হচ্ছে 12 মাইলের বিখ্যাত টাইভার হোটেল। Yes! হোটেলে আমরা খাদ্য ভর্তা টর্তা দিয়ে এত সুন্দর খাবার দাবার। ও কোথায় কোথায় তমাল এটা? 12 মাইল 12 মাইল টাইভার হোটেল ভাই। আচ্ছা, কি আমাকে একটা ধাক্কা দে। এই দেখে
রিল্যাক্স, ঘুমিয়ে গেল। কি শিপ? কামাল কি শিপ এটা? পাইরেট শিপ ওই যে ওইটা, কোনটা? এই যে পাইরেট বসে আছে উপরে, দেখেন এই দেখেন, ও পাইরেট শিপ সেজন্য। Pirates of the Caribbean. চো নামো। এই তুমি শুন, তুলতে হবে না রে। একটু দাঁড়াও, আমাকে দাঁড় করাও। পুরো পার্ক ঘুরে দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা নৌকো ভাড়া করে পুরো পদ্মা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ, হার্ডিন ব্রিজের নিচ, তারপর লালন সেতুর নিচ দিয়ে একটু ঘুরে টুরে আসবো। তমালকে পাঠালাম বোট ভাড়া করতে, দেখি কি হয়। কোনো কাজে সর পড়িছে, কিন্তু পানিতে শুকিয়ে গেছে। তো তমাল বোট ঠিক করে এসে জানালো যে ভাই বোট ঠিক হয়ে গেছে, চলেন। আমরা বোটে উঠে পড়লাম। অসাধারণ দৃশ্য, বোট চলতে শুরু করেছে, বোট দিয়ে যাচ্ছি আর দেখছি অভাবনীয় সব দৃশ্য। মানে কি যে এক ভালো লাগা, কি যে এক মানে মুগ্ধতা, কি বলবো আর। আমরা একদম হার্ডিন ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব নিকটে চলে আসলাম বোট নিয়ে। কি অসাধারণ লাগছিল, আমি মুগ্ধ হয়ে দেখছি যে কি অভাবনীয় এক দৃশ্য, কি ভালো লাগা। মানে আসলে বাংলাদেশ, আমার দেশ যে এত সুন্দর, আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হার্ডিন ব্রিজ একটা ঐতিহ্যবাহী ব্রিজ, ব্রিটিশ আমলে তৈরি। তার পাশেই আপনার লালন সেতু, তার নিচ দিয়ে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশটায় ঘুরছি। পদ্মার পানিতে সূর্যের আলো পড়ে মনে হচ্ছিল যে রূপও চমকাচ্ছে, সোনা চমকাচ্ছে পানিতে। কি অপার মহিমা। মাছ পাইছেন? বেচার মতন আছে? দেখি, দেখো দেখো, এই
গেল ভাই, এই মাছ নিয়ে যেতে হবে তো ভাই, বাঁচবে না ভাই। কত করে কেজি, এটা কি হিসাব? 500 সব 500, বিশাল 500, এত টাকা বেশি হয়ে গেল যে। 300 টাকা দিদি, হ্যাঁ 500 কম হবেই না। না 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 না, এটি মেলা দাম হয়ে গেল। অল্প মাছ আছে, হাফ কেজি তো হবে না ভাই। দেখেন মাছটা, জার্নি বাই বোট। আরে তখন প্রথমে এসে লিখতেই পারতাম না, পড়লে বানাবো না। এই ধাক্কা লাগবে কিন্তু। আপনার নাম্বারটা একটু বলে দেন তো। 0930855 শরীফুল। শরীফুল ভাই, আপনারা যখনই আসবেন এই পদ্মার ঘাটে শরীফুল ভাইয়ের বোট যদি আপনারা ভাড়া করেন, খুব অল্প পয়সায় খুব ইজিলি আপনাদেরকে পুরো আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আশেপাশে হার্ডিন ব্রিজ সহ যে জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনাদের এখানে শরীফুল ভাইয়ের নাম্বার বলা আছে, আপনারা একটু নাম্বার দেখে এসে ফোন দিবেন ওনাকে। ঘুরে ঘুরে কি তুমি টায়ার্ড হয়ে গেছো? খেতে হবে। আচ্ছা, সেটা ঠিক আছে। তো না বললো, তমাল না বললো যে ওই যে ইয়ে কি জানি বলে, কি হোটেল, ওখানে যাবো দেখি কি বিখ্যাত নাকি, তমাল বললো।
আসার পর দেখা গেল হোটেলের নাম হচ্ছে হোটেল লেক ভিউ। তমাল বলেছিল ড্রাইভার হোটেল, আসলে ওইটা ড্রাইভার হোটেল নামেই বিখ্যাত, কিন্তু হোটেলটার আসল নাম হচ্ছে লেক ভিউ। আমাদের ভাগ্য ভালো বলতেই হবে, কারণ আমরা এসেই সিট পেয়ে গেছি, টেবিল পেয়ে গেছি, একটা ফাঁকা টেবিল এবং চেয়ার পেয়ে গেছি। কারণ এখানে লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও নাকি টেবিল পায় না, চেয়ার পায় না। বাট আমরা আমাদের ভাগ্যটা প্রসন্ন বলতে হবে। এটা হচ্ছে ভর্তা না, স্পেশাল মাছ ভর্তা। দিতে দিতে গ্লাস লাগবে ভাইয়া। कैसा फीलिंग्स भैया? कमाल, कैसा फीलिंग? এখানকার বিখ্যাত গরুর মাংস। এই জায়গাটার নাম কি রে তমাল? 12 মাইল 12 মাইল 12 মাইল। 12 মাইলের ড্রাইভার হোটেল। আমরা 5 জন মানুষ ভরপেট খেয়ে 1000 টাকা বিল আসলো ড্রাইভার হোটেলে। এরপর আমরা মিষ্টি মুখ করতে গেলাম, খিরসা এবং দই খেলাম পাশে একটা মিষ্টির দোকান, বগুড়া দই ঘর নামে। ভালো, খিরসাটা অসাধারণ লেগেছে আমার কাছে। আর আখি বলল দইটাও নাকি খুবই চমৎকার, আপনারা এলে খেতে পারেন সবাই, ভালো। মানে একটা গ্রামের পরিবেশে বসে আপনি মানে দিনটাকে উপভোগ করতে পারবেন। তো আমরা সারাদিন অনেক মজা করলাম, খুনসুটি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। ওখানে কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আমরা আবার বাড়ি ফেরার প্রস্তুতি নিলাম। অসাধারণ একটা দিন কাটলো আমাদের। তমালকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গাতে আমাদেরকে ঘুরিয়েছে। অসাধারণ একটি দিন এবং অসাধারণ একটি সময় কাটিয়ে আপনজনের সাথে, প্রিয় মানুষদের সাথে সারাটা দিন আমাদের খুব ভালো কেটেছে। এত আনন্দ এবং মজা উপভোগ করেছি আজকে সারাটা দিন, কিভাবে কেটে গেছে টেরই পাইনি। তো অবশেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাসায়, মানে তোমাদের বাসায়। সারাটা দিন খুব এনজয় করেছি, আনন্দ উপভোগ করেছি, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি, পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করেছি। আপনাদের কেমন লেগেছে? আপনারা ধৈর্য ধরে অনেক দীর্ঘ এই ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের সামনে আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপন করতে পারবো বা আপনাদেরকে শেয়ার করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।